আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। এখানে আমরা মা মেয়ে দুজনে সুন্দর করে বোরকা টোরকা পরে রেডি হয়ে গেছি। তো রেডি হয়েছি কেন জানেন? আজকে আমরা নিউ মার্কেট যাব। তো অনেকদিন পর্যন্ত মনে বাবা মানে ঘোরানোর জন্য আজকে কয়েকদিন পর্যন্ত বারবার বলতেছে। আমার কিন্তু ঘোরার প্রতি একটু মানে ঘুরতে ভালো লাগে না, এই গরমের দিনে অশান্তি লাগে। তো এই জন্য আমি চুপচাপ করে রয়েছি। আর আজকে ও বলছিল চলো আমরা নিউ মার্কেট থেকে ঘুরে আসি। নিউ মার্কেটের কথা বলার পরে যাই হোক একটু রেডি মানে রাজি হয়েছি। রাজি হওয়ার পরে এখন আমরা মা মেয়ে সাজিয়ে সাজুগুজু করে সুন্দর করে রেডি হয়ে বসে আছি, কিন্তু সাহেবের কোনো খোঁজ খবর নাই। এদিকে মনে তো যখন মানে রেডি হয়েছে তখন থেকে শুরু যে মন বাহির মানে বাহিরে চলে যাবে, বাহিরে চলে যাবে। তো এর ফাঁকে আমি মনে বাবাকে ফোন দিয়েছিলাম, বলছে গ্যারেজ থেকে আসতে নাকি এত সময় লাগে। যাই হোক অপেক্ষা করতে 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 আমাদের সাহেব চলে আসছে। তো আসার পরে এই যে এখন আমরা নিচে চলে আসছি। নিচে চলে আসার পরে আমি ভিডিও শ্যুট করার জন্য অনেক দূরে চলে গেছি। আর এইদিকে আস্তে আস্তে ওরা বাবা মেয়ে দুজনে সুন্দর করে এই ভাঙ্গাচোরা রাস্তা দিয়া আসতেছে। এই যে গাড়ি যেখানে রাখছে ও রাস্তার মাঝে, এখানে মুনমুন কিন্তু গাড়ির পাশে এসে বলতেছে আমি আর যাব না। তো যাই হোক তারপরে আমরা এই যে চলে যাচ্ছি এই নিউ মার্কেটের উদ্দেশ্যে। তো এখানে ফ্লাইওভারের উপরে উঠে আপনাদের একটা শেয়ার করবো। তো শেয়ার করার আগে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তারপরে বলবো কি জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। আর নিউ মার্কেট এসে আমি এত বড় বিপদে পড়বো এটা আমি কল্পনা করতে পারি না। যে রাস্তার মধ্যে এত জ্যাম, এটা বলার বাহিরে। এরকম জানলে মনে বাবা কখনো আমাকে বাসা থেকে বাইর করতে পারতো না। আমি আরো আগে অনেকবার আসতাম, কিন্তু এরকম জ্যামের মাঝে আমি একবারও পড়ে নাই। তো আমি তো সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করি নাই, এখান থেকে কাট কাট করে আমি আপনাদের সাথে শেয়ার করছি। যে মানে এতটা জ্যাম ছিল, আমরা বাসা থেকে 2টা 2:30 বাজে বাইর হয়েছি, যে নিউ মার্কেট আসছি আসর আজানের অনেক পরে। তো ওই সময় যাই আসার পরে যখন এই যে গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্যগুলো আমি দেখছি তখন আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। তো যাই হোক মানে রাস্তার মাঝে জ্যামগুলো এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আমি এখন ভুলে গেছি। তো আর যাই হোক মানে এদিকের গাছপালা মানে এদিকের পরিবেশ এদিকের প্রাকৃতিক এমনি প্রাকৃতিকটা সবার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে। আমার কাছে কিন্তু এটা বলার বাহিরে বোঝানোর মতো ভাষা নাই। তো দেশ গ্রামে আমার কাছে বেশি শান্তি লাগে ঢাকা থেকে। আর এই যে নিউ মার্কেটের এদিকে আসলে যে ঢাকা ভার্সিটির এদিকে আসলে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। তো এখান থেকে কিছুক্ষণ ঘোরাঘুরির পরে আমরা তো মোটরসাইকেল থেকে অতটা নামতে পারি নাই। যাই হোক তারপর যতটুকু পারছি আসছি শুধু ঘোরার জন্য। তো ঘোরার জন্য এসে কি কি শপিং এর মাঝে নিলাম আপনাদের সাথে ভিডিও শেষে শেয়ার করব। তো আর আমি যদি নিউ মার্কেট আসি আর এখানে আমার জামাইয়ের পকেট তো ওই দিন একেবারে ফাঁকা হয়ে যায়, এটা বলার বাহিরে। তো আসছি কিন্তু ঘুরতে।
ঘুরতে আসার পরও যে আমার এত কিছু কেনাকাটা হয়ে যাবে এটা কল্পনা করতে পারি না। আজকে যে আমার পকেটটা একদম ফাঁকা করে ফেলছি। তো নিউ মার্কেট কিন্তু অনেক ভালো ভালো জিনিস কম দামে পাওয়া যায়, তো আপনারা চলে আসবেন নিউ মার্কেটে। এইখানে আমি আজকে কি কি শপিং করছি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এজন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।